গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা বাতাস, মনে হয় বৃষ্টি হবে। তো দেখো বাতাসে পুরো দরজা লাগিয়ে দিচ্ছে, প্রচুর বাতাস। মানে ঘুম থেকে উঠে প্রথমে কি করছি, ছাদে যেয়ে ঘুরে আসছি। মেয়ে আর আমি মানে দাঁত ব্রাশ করতে করতে ছাদ থেকে ঘুরে আসলাম, এসে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নিছি। তো এখন ভাবতেছি নাস্তা বানাবো। তো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ভাবতেছি যে বুয়া রান্না করি। বুয়া চিনো কিনা জানি না, মানে চালের ছোট ছোট চাল, মানে যখন ভাঙায় তখন ছোট ছোট হয় না, মানে ওটাকে খুদ বলি আমরা। তো অনেকে বলে, অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমরা খুদ বলি। আমাদের মানে ছোটবেলা থেকে মানে আম্মুর কাছে শুনছি এগুলো খুদই বলে। চলো খুদের বুয়া রান্না করব, অনেকে খুদের ভাত বলে, আর সাথে দু এক পদের ভর্তা বানাবো। তো শুটকি আছে, চাপা শুটকি ভর্তা বানাবো, আর ধনে পাতার ভর্তা বানাবো। তো চলো ভিডিওর সাথেই থেকো, আর তোমাদের দেখাচ্ছি কত বাতাস এদিক দিয়ে। আমাদের পাশের বাসার ছাদটা, গাছগুলো দেখলে বুঝতে পারবে কতটা বাতাস। তো দেখো গাছগুলোর দিকে খেয়াল করে দেখো, পাশের বাসার ছাদের প্রচুর বাতাস, কিন্তু মানে ওয়েদারটা কিন্তু একদম বৃষ্টি বৃষ্টি, মানে মেঘলা মেঘলা, মানে বৃষ্টি যে কোনো মুহূর্তে নেমে যেতে পারে, আবার নাও হতে পারে, এরকমও থাকতে পারে, কারণ এরকম থাকে অনেক সময় দেখা যায়। তো চলো রান্নাটা শুরু করে দিই। তো এদিকে দেখো প্রথমে এই যে চালের খুঁটটা নিয়ে নিলাম, যতটুকু লাগবে অতটুকু। তারপরে আলু কুচাই দিছি একটা, আর মুসুরি ডাল দিয়ে দিছি অল্প, এটাতে অনেকটাই মজা লাগে। তারপর এটা রান্না করার জন্য যা যা প্রয়োজন, টমেটো নিছি একটা, ধনে পাতা, 2টা পেঁয়াজ, 4টা কাঁচামরিচ, 3টা তেজপাতা, আর আদা রসুন বাটা। তো এগুলা দিয়ে রান্নাটা করব মেন। তারপরে দেখো একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দেওয়ার পরে পেঁয়াজ কুচি, তেজপাতা, কাঁচামরিচ, টমেটো সব কিছু এক এক করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিব। তো হালকা একটু ভাজা হওয়ার পরে আদা রসুন রাখা আছে না, ওইটা দিব। আর এখানে অন্য কোনো মশলা যাবে না, হলুদ মরিচ এগুলো কিছুই যাবে না, হলুদ পাখি মরিচ পাখি, শুধু আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ, আর রান্নার সাথে ধনেপাতা দিব। তো এভাবে হবে রান্নাটা। আর এগুলাতে তো মশলাপাতি দেয় না বুয়ায়, আমরা এভাবেই রান্না করি, মানে আমার আম্মুর কাছ থেকে যেভাবে শিখা ওইটা। তো এভাবে রান্না করে খেয়ে দেখো, অনেকটাই মানে পোলাও পোলাও লাগে খেতে, কিছুটা পোলাওয়ের মতন। আর যদি পোলাও চলে খুদ দিয়ে রান্না হয়, মানে বুঝবেন এটা পোলাও নাকি খুদের বুয়া। তো যাই হোক দেখো, তারপরে নাড়াচাড়া করে মশলাটা, তারপরে চালটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা নাড়াচাড়া করে পরে পরিমাণ মতো পানি দিয়ে দিবা। পোলাওতে যেরকম পানি দাও না, মেজারমেন্ট করে ওইভাবে দিতে হবে, পানি বেশি হতে পারবে না, কমও হতে পারবে না। তো দেখো পানিটা শুষে যাওয়ার পরে একদম পারফেক্ট হয়েছে, দেখো একদম চালটা আমার ফুটে গেছে আর পানিটা একদম শুকে গেছে। তো এরপর যে আমি ধনেপাতাটা দিয়ে দিব, ধনেপাতাটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব, তাতে ধনেপাতার গ্রানটা একদম ভিতরে থেকে যাবে। তো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটা ঢেকে রেখে ভর্তাগুলা বানিয়ে নিব। তো চলো ভর্তাগুলা ঝটপট বানিয়ে নিই। তো এখানে দেখো এই যে ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, রসুন, 2টা শুটকি, তারপরে শুকনো মরিচ, পেঁয়াজ, ধনেপাতা, এগুলো সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন ঝটপট ভর্তাগুলো বানিয়ে নিব। তো দেখো এই যে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, দেখো এখন অনেকটা জড়জড়ো হয়ে গেছে। তো এখন এই যে বের নিচে খাবো। আর মরিচ ভর্তাটা দেখলেই তো পুরোটা দেখাতে পারলাম না, তো এটা কিসের জন্য একটু পরেই বলছি। আর এই যে দেখো ভর্তা নিয়ে নিচ্ছি, আর মেয়েকে হলো নুডলস খাইয়ে দিলাম, কারণ ও তো ভর্তা বউ এগুলো খেতে পারবে না। তো দেখো নাস্তা নিয়ে চলে আসছি। তো আজকে বারান্দায় বসে বসে নাস্তা খাবো। মেয়েকে নুডলস খাইয়ে দিছি, কারণ ও তো বুয়া ভর্তা এগুলো খেতে পারবে না, এই জন্য। মানে আমি অপেক্ষা করতেছি বৃষ্টির জন্য, কখন বৃষ্টি আসবে আর ভিজবো। তো বাতাস প্রচুর, কিন্তু মনে হয় না বৃষ্টি আসবে। মানে বৃষ্টি আসলো কাল পরশু হয়তো আসতে পারে, আর যদি আসে তোমাদের সাথে তো শেয়ার করবো।
বুয়া ভর্তা খেতে মজাই লাগে। অনেকে আবার পছন্দ করে না ভর্তা মর্তা এগুলো, বাট আমার ভর্তা অনেক বেশি পছন্দ। একদম মানে ঝাল ঝাল করে মাইখা খাইতে মজাই লাগে। মোস্টলি ঝাল কম আমাদের, দেখো না লাল হয় না বেশি ভর্তাটা। আর শুটকির ভর্তাটা দেখলে না ভিডিও তো অর্ধেক হলো আর অর্ধেক হলো না। তো আমার মেয়ে করছে ক্যামেরা স্ট্যান্ডটা নিচে ফেলা দিচ্ছে দাপটা, আর মোবাইলটা নিচে পড়ে গেছে, এই জন্য আর পরে বাদ বাকি ভিডিও করা হয়নি। এই খুদের ভাত অথবা বুয়া আছে না, মানে মরিচ ভর্তা শুটকি ভর্তা এগুলা দিয়ে মজা লাগে। ধনে পাতার ভর্তা দিয়ে এত বেশি মজা লাগে না। আমার খাবারের ভিতরে সবচেয়ে সবচেয়ে বেশি ফেভারিট হলো ভর্তা নাম্বার 1, মানে মাংস সবচেয়ে বেশি পছন্দ আমার ভর্তা। মানে ভর্তা ছাড়া আমার ভর্তা মানে যত খাবার দাও তার ভিতরে ভর্তা নাম্বার 1 পছন্দ আমার। কিন্তু ভর্তা আমি মানে থেকে জানা লাগে বানানো হয়নি। আর আমার হাতে ভর্তা তো মানে বলা যায় এত মজা। নাস্তা খেতে খেতে এখানে শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।